মানুষের উচ্চতা ছিল 21 হাত, আয়ু ছিল 1 লক্ষ বৎসর, মৃত্যু ছিল ইচ্ছাগত, ধর্ম ছিল তপস্যা, প্রাণ ছিল মজ্জাগত, হাড়ের ভিতরে প্রাণ থাকত। এই জন্য সত্যযুগের মানুষ তপস্যা করিতে করিতে যদি শরীরের সমস্ত কিছু শেষ হয়ে যেত তবুও মরত না, কারণ হাড়ের ভিতরে। এখন ভাবতে পারেন যদি আমরা সত্যযুগে জন্ম নিতাম তাহলে আমরাও তো মরতাম না। এটাও ভাবতে পারেন 1 লক্ষ বৎসর আয়ু পেতাম, আনন্দে সংসার করতাম। কারণ এই দুদিনের আয়ু পেয়েই আমাদের যে অবস্থা, যদি 1 লক্ষ হতো উপায় ছিল মানুষকে মানুষ গণতাম না। এখন একটু বলি না, দুদিন পরে মারা যাবো, পৃথিবীতে থাকবো না, তারপরে আমার জ্ঞান হচ্ছে না, জানি কাউকে আঘাত দিব। আমার তো হলো না কিছু, সবারই তো হচ্ছে, আমি তো কিছু করতে পারছি না। আমার মহাপ্রভু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আসলেন ভিখারি হয়ে, কাঙাল হয়ে, তিনি কাঁদলেন, জগৎকে তত্ত্ব শিখালেন, ভাব শিখালেন। উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চৈতন্য গড়াই জীবকে এই কৃষ্ণ নাম দিয়া। কিন্তু আমরা অনৈ চৈতন্য হয়ে রইলাম, কেন আমাদের চৈতন্য হলো না? আমার মহাপ্রভু তো তখনই চৈতন্য নাম ধরলেন যখন তিনি চৈতন্য রূপ ধারণ করলেন এবং অদ্বৈত গৃহে শান্তিপুরে আমি হরিনাম দিয়ে আমি জগৎকে উদ্ধার করি। আমি কথা দিলাম মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমার মহাপ্রভু কেঁদে দিলেন। কার জন্য কাঁদলেন? মহাপ্রভু কাঁদলেন জীবের জন্য। কেঁদে দিয়ে বললেন মা তুমি আশীর্বাদ করো। এই জীবকে যে আর সহজে, এর চাইতে কোন সহজ আর দিতে পারছি না। এই কলিজীব হবে কামাসক্ত, চঞ্চল মনা, ওদেরকে ভজন দেওয়া যাবে না, হরিনামের ভজন দিতে হবে, শুধু নাম ভজন। এই নাম দিয়ে আমি কলিজীবকে উদ্ধার করব। কিন্তু মহাপ্রভু কি কাজটা করতে পেরেছেন? কাজটা করতে পারেননি, সুসম্পন্ন হয়নি, অসমাপ্ত কাজে রেখে গেলেন। তখন মহাপ্রভু চিন্তা করলেন এই দায়িত্বটা আমি কাকে দিব? তিনি একদিন পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে এইভাবে সকল ভক্তদের নিয়ে বসেছিলেন। দিনটা ছিল আষাঢ় মাস, শুক্লা পঞ্চমী তিথি, রবিবার দিন বেলা 3 ঘটিকার সময় আমার মহাপ্রভু কথা দিলেন, হে ভক্তগণ, আমার মাকে কথা দিয়েছিলাম আমি হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করিব, সব জায়গায় নাম পৌঁছিয়ে দিব, কিন্তু কাজটা আমি করতে পারি। তাই আমার এই কাজের দায়িত্ব দিলাম সকল ভক্তের।
দায়িত্ব নিলেন, হে প্রভু এই হরিনাম সারা পৃথিবীতে প্রচার করার দায়িত্ব তুমি কোনো চিন্তা করিও না প্রভু, আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা কাজ করব। আমার মহাপ্রভু বললেন আমি নিশ্চিন্ত হলাম, আমার ভক্তরা দায়িত্ব নিয়েছে। দেখুন ভগবান তার যে দায়িত্ব, সব দায়িত্ব ছেড়ে দিয়েছে ভক্তের উপর। কে প্রচার করবি না, ভক্ত করবে। আমার ভক্ত যেখানে যাবে সেই স্থান আলোকিত হবে। একজন শুদ্ধ ভক্তকে কিভাবে বুঝবেন? মহাপ্রভু বললেন যখনই বুঝবে যে জগৎ আলোকিত হচ্ছে, আমার ভক্ত যেখানে যাবে সেখানে আলোকিত হবে, যখনই বুঝবে যে ওর উপরে আমার পূর্ণ আশীর্বাদ কৃপা, এই জন্য সত্য যুগ ভালো নয়, আয়ু ভালো, কিন্তু ধর্ম হাজার হাজার বছর তপস্যা। দেখুন এটা যুগ ভালো না, মানুষের পরমায়ু 10,000, মানুষের উচ্চতা 14 হাত, মানুষের ধর্ম যজ্ঞ, মানুষের প্রাণ হস্তিগত হাড়ের মধ্যে প্রাণ বেরিয়ে আসছে। তাই বললেন এই যুগ তারপর যুগে মানুষের পরমায়ু আবার কমে গেল, দাঁড়ালো 1000, উচ্চতা কমে গেল 7,000, 7,000, প্রাণ চর্মগত আরেকটু বেরিয়ে আসলো। ধর্ম পূজা অর্চনা, যে পূজা অর্চনা করা হচ্ছে সেটা দাপনের ধর্ম ছিল। বেদব্যাসমণি বললেন আসলো কলিকাল, মানুষের পরমায়ু কমে গেল, দাঁড়ালো 100 বছর, 1 লক্ষ থেকে 100। দেখুন কোথায় 1 লক্ষ আর কোথায় নেমে এসেছে 100। ধর্ম কলিকালে ধর্ম হয় এই নাম সংকীর্তন। কলিকালের প্রাণ অন্নগত, দেহের মধ্যে আর প্রাণ রইল না। অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভুক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদমন্ন মৃতায়তে। হচ্ছে একটা অন্ন, একটা ব্রহ্ম। একটা অন্ন যদি কেউ ঢেলে দেয় তার একটা ব্রহ্ম হত্যা পাপ হয়। বিচার করুন আমরা কত অপচয় করি। আমাদের